নমস্কার, কবিতা উৎসব এডি ক্রিয়েশন আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের স্টুডিওতে এসেছে কাড়িছড়া থেকে ইয়াহিয়া বরগুইয়া। এ অত্যন্ত প্রাণচঞ্চল কবি, ইংরেজিতে MA করেছে, অত্যন্ত উদ্যোগী। এখন প্রাইভেট জ্ঞানদীপ একাডেমিতে শিক্ষকতা করছে, ইংরেজিতে MAও করেছে। একটা সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা, সম্পাদক। তার গ্রন্থ বেরিয়ে গেছে কণ্ঠের পাখি, এবং আগামীতে আরও গ্রন্থ বেরোবে। সেই প্রাণচঞ্চল কবিকে আজকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত, এবং তার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, আরও লিখুক, এই প্রত্যাশা নিয়ে তার কবিতা আমরা দর্শকের তুলে ধরছি। আমি অনুরোধ করছি আমার স্নেহ ভাজন ইয়াহিয়া বরগুইয়াকে তার দুটি কবিতা পড়ার জন্য। ইয়াহ, তুমি পড়ে নাও। নমস্কার। আমাকে আজকে বিশিষ্ট কবি আশুতোষ দাস দাদাভাই ওনার স্টুডিওতে কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য ওনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বেশি কিছু না বলে আমি শুরু করে নিচ্ছি। আমার একটি প্রথম ছড়া হলো, ছড়াটির নাম স্মৃতির শৈশব। ইচ্ছে করে ফিরে যেতে সেই মধুময় শৈশবে, যেটাই ছিল প্রাণের খুশি, শান্তি ছিল সবভাবে। ভোর হতে সূর্য যখন দিত উকি মেঘ সরিয়ে, কায়দা কেতাব হাতে নিয়ে মক্তব যেতাম ঘাস মারিয়ে। ফিরে এসে স্কুল যাওয়া, বইয়ের ব্যাগটা পিঠে, গুরুর দেওয়া শিক্ষাগুলো লাগতো ভীষণ মিঠে। ছিল না কোনো চিন্তা ভাবনা, ছিল না মনে ভয়, নানা রকম খেলাধুলা ভুলার মতো নয়। গুড়ি লাটিম কানামাছি চলতো বিকেল বেলা, হাসি খুশির সেই দিনে ছিল সুখের মেলা। সন্ধ্যা হলে পড়ার টেবিলে বসা হতো রোজ, মায়ের স্নেহ বাবার শাসন সাথে দাদুর খোঁজ। এমন করেই মধুর শৈশব ফুরিয়ে হলো শেষ, ফিরে যেতে সেই শৈশবে ইচ্ছে জাগে বেশ। আরেকটা কবিতা বা ছড়া পড়ে নাও ইয়াহিয়া। ধন্যবাদ। আরেকটা কবিতার নাম হলো সরল পৃথিবীর খুঁজে। মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যেতে দূরে কোথাও, ইচ্ছে করে পাহাড়ের চূড়ায় বসে আনমনে গান গাই। যে সুরে মিশে যায় অজানা ভেতার হুঙ্কার, কখনো আবার ঝর্ণায় যেতে মন চায়, যেখানে জলের দ্বারা ছুঁয়ে দেয় হৃদয়, ধুয়ে দেয় নীরব কান্নার রংহীন রেখা। কখনো আবার ইচ্ছে করে সাগর পাড়ে যেতে, যেখানে পানির গর্জন দূর করে মনের বিষণ্ণতা। ইচ্ছে করে সারাদিন পুকুর পাড়ে বসে থাকি, হাঁসেদের খেলায় মেতে যাই, তাদের ডুবসাগরে খুঁজে পাই সরল পৃথিবী। মাঝে মাঝে সবুজ ঘাসের মাঠে বসে কবিতার পংক্তি পড়তে ইচ্ছে করে। কবিতা পড়তে পড়তে সূর্যটা ডুবে যেতে ইচ্ছে করে এমন কোথাও হারিয়ে যাই, যেখানে নেই এই শহরের কোলাহল, থাকবে শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের সাই সাই শব্দ। খুব সুন্দর কবিতা পড়েছো। আমি তোমাকে আজকে আসার জন্য, তোমার এই কিছুদিন আগে নাটক এটা দেখলাম তোমার ইউটিউবে, তার জন্য তোমাকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি গ্রন্থ দিচ্ছি তোমাকে। এই গ্রন্থটির নাম শহীদে জামা আকাশে উঠিন। তোমার ভবিষ্যৎ জীবন আর সুন্দর হোক, এই প্রত্যাশা নিয়ে আমার বইটি উপহার দিলাম তোমাকে, এবং তোমার বন্ধুদের সবাইকে আমার শুভেচ্ছা জানাবে। কিছুদিন আগে ইউটিউবে তা একটি নাটক সম্প্রচার করেছে, কাড়িছড়া জায়গা থেকে কাজ করা অত্যন্ত কঠিন, সেই জায়গা থেকে ইহা কাজ করে যাচ্ছে, তার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, এই প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান আপনারা শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।